পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌর ২১ বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট, যা আকারে গড়ল দেশের রেকর্ড। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ, যা জিডিপির ১৩.৭% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় ১,৪৮,০০০ কোটি টাকা বেশি। সৌর বিদ্যুৎ বাজেট ঘোষণার পর এর বাস্তবায়ন ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেন অর্থনীতিবিদরা। বাজেট কাঠামো বাস্তবায়নে যে আর্থিক ভিত্তিগত দুর্বলতা তা মোকাবেলা করার পাশাপাশি সরকার পরিচালনায় ব্যয় কমানোর পরামর্শ তাদের। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী। নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল, কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। শেষ বিচারে এই বাজেটের বাস্তবায়নটাই তো বড় বিষয় হয়ে দাঁড়াবে। সরকারের পরিচালনাগত ব্যয় সেটা যদি কমানো যায় তখন ঘাটতি বাজেট অটোমেটিকলি কমবে। সুদের হার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। যদি ক্যাপিটাল মার্কেটটাকে চাঙ্গা করা যায়, ব্রডবেস করা যায়, সেখান থেকে মানে লং টার্ম ক্যাপিটাল নেওয়া যাবে। এদিকে কর ছাড় দিয়ে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতি কমানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। টার্নওভার কর 0.6 থেকে আবার 1% করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। ভ্যাটের হার না বাড়িয়ে করের পরিধি সম্প্রসারণ, দেশীয় শিল্পের জন্য বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী ভ্যাট ও আগাম কর অব্যাহতি এবং মাসিকের পরিমাণ করতে ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আকাশচুম্বী রাজস্ব আদায়ের চ্যালেঞ্জিং টার্গেট মোকাবেলায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় প্রাধান্য দেয়া উচিত বলেও মনে করে ডিসিসিআই। খুচরা ব্যবসায়ীদের জন্য সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ও ক্ষুদ্র ভ্যাট দাতাদের জন্য